একটা দই। হ্যাঁ, এই ছোট্ট একটা দই বলে দেয় অনেক কিছু। রান্নার স্বাদ, সংসারের রাগ, ভালোবাসা আর একজন স্বামীর মনের খিদে সব মিলিয়েই এই গল্প। অনেকেই ভাবে এটা একটা রেসিপির ভিডিও, কিন্তু এটা রেসিপি থেকে অনেক বেশি কিছু আছে। একটা শহরের মেয়ে গ্রামে এসে স্বামীর চ্যালেঞ্জে পড়েছে এই প্রথমবার। আর একটা স্বামী ভাবছে বউ পারবে তো। দইটা বলবে নাকি সম্পর্কটাই গলে যাবে, সবই আছে এই ভিডিওতে। রেসিপি, ভালোবাসা, একটু হাসি আর একটু টক মিষ্টি অভিমান। এখন যদি বলি আসল মিষ্টিটা দইয়ে না আমাদের সংসারে, আর এটা বলতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখেই বলতে হবে। না না না, পানি খাও, পানি খাও, বেশি করে খাও। কি গরমটা যাইতেছে, পানি খাওয়ার খবর নাই। নে আরো খা। হ্যাঁ, মুরগির এই খালে ডাইকে ডেকে মুরগির এই খাওয়াও। যে গরম পড়ছে মুরগির ডাইকে ডেকে পানি খাওয়াইতে চাও। আর স্বামীর যে কোনো কিছু খাইবার মন চায় এই গরমের ভিতরে, সেদিকে তোমার একটু খেয়াল নেই। হ্যাঁ, বিয়ার আগে কইছিলে তুমি শহরের মেয়ে, হ্যাঁ তুমি এটা রান্না করতে পারো, ওটা পারো, এটা স্পেশাল পারো, ওটা পারো। এ পর্যন্ত বিয়ার পরে একদিনও স্পেশাল কোনো কিছু পাইলাম না, খালি শুনলামই। আসলে কি তুমি পারো? আমার তো মনে হয় না যে কোনো কিছু পারো। আচ্ছা, কত তুমি কি খাইতে চাও? স্পেশাল কি খাইতে চাও? আমি খাইবার চাই স্পেশাল গ্রামীণ স্টাইলে মিষ্টি দই। এই গরমের ভিতরে আমার স্পেশাল মিষ্টি ঠান্ডা দই খেতে মন চাইছে, পারবা? এটা কোনো ব্যাপার হলো? হ্যাঁ, এই আজকে তোমার মানে কম তাই আমার মনে হয় না যে পারবে। 100 পারবো। তুমি কাজে যাও, কাজে থেকে এসে দেখবা তোমার স্পেশাল মিষ্টি দই রেডি। তাই আচ্ছা ঠিক আছে, মনে রাখো কিন্তু। হ্যাঁ, তাহলে কিন্তু নাম ঘুরে নাম থুই। আচ্ছা যাও। আচ্ছা আচ্ছা যাও, এই যে পানি খাই, আমার জামাই দই বানাবো দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা একটু আগে দেখতে পেলেন আমার হাজবেন্ড আমাকে চ্যালেঞ্জ করে দিয়ে চলে গেল। আমিও চ্যালেঞ্জ দিছি, আজকে আমি আমার হাজবেন্ডকে স্পেশাল একটা দই খুব অল্প সময় খুব সহজে তৈরি করে দেখাবো। তো সে বিশ্বাসই করতে পারবে না। বন্ধুরা, এখানে আমি 1 লিটার গরুর দুধ নিছি, একদম খাঁটি গরুর দুধ। ভালো দই বানাতে হলে দুধটা হতে হবে 1 নাম্বার। আমি দুধটা দিয়ে দিলাম কড়াইতে। বন্ধুরা, এখন দুধে বলক চলে আসছে, আমি এখন চিনি দিয়ে দিব 250 গ্রামের মতো। 1 কেজি দুধের মধ্যে 250 গ্রাম চিনি দিবেন। আর আমি একটু মিষ্টি বেশি দিব, কারণ জুয়েলের ঝাড়ির ঝাল এখন চিনি দিয়ে আমি উঠাবো। চিনিটা দেওয়ার পরে 1 লিটার দুধের জাল দিতে দিতে আইডিয়া করে 750 গ্রামের মতো করে নিব। বন্ধুরা, চিনি দেওয়ার পরে আমি 75 গ্রামের মতন গুঁড়া দুধ নিয়ে নিছি, কারণ বাজারে কিনা দুধের সাথে ক্রিমটা ওরকম থাকে না, আগে নাকি তারা তুলে রাখে। তো এটা দিলে ওটার কাজটা আরো ভালো হবে, দইটা আরো ভালো হবে, জমবে ভালো। আপনারাও দিয়ে দিবেন। এই যে এভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আস্তে আস্তে নেড়ে আস্তে আস্তে জালে আধা ঘন্টার মতো এটাকে আমি জাল করবো। কিরে, তুইও কি জুয়েলের মতন দেখতে আসলে আমি দই পাততে পারি কিনা না পারি? হ্যাঁ, তোর দই খেতে মন চাইছে, রান্না করে চলে আইছো। আয় দাঁড়া, দেখাবি? দেখাবি? দাঁড়া, তুই নেড়ে নেই। বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, দই দুধ জাল দেওয়ার সময় নাড়ার উপরে রাখতে হবে, যাতে সরটা জমে না যায়। বন্ধুরা, আমার দুধ অনেকটা জাল করা হয়ে গেছে। তো দোকানের মতো পারফেক্ট কালার করতে হলে দইয়ের এটাতে ক্যারামেল মিশাতে হবে। তো আমি এটাকে নামিয়ে একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। চলেন দেখা যাক। পুরোপুরি কালার আসা পর্যন্ত জাল করতে হবে ক্যারামেল বানানোর জন্য।
এটা আমার ক্যারামেলটা হয়ে আসছে, এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই দুধটার মধ্যে ক্যারামেলটা দিয়ে দেওয়ার পর এই যে হালকা কুসুম গরমে দেখেন আমি আঙুল দিয়ে দিচ্ছি, হালকা কুসুম গরম। এই অবস্থায় আমি একটু ঘি দিয়ে দেবো। এই যে এখানে আগে আমি দোকান থেকে কিনে এনে রাখছিলাম ওই দই, একটু দই দিয়ে দিব, মিষ্টি দই। এগুলো দেওয়ার পরে হালকা হালকা করে নাড়া দিতে হবে যাতে খড়টা না জমে। ভালো করে মিশিয়ে দিতে হবে নেড়ে। তো বন্ধুরা, এই যে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে মাটির হাঁড়িতে বসাই দিব 6-7 ঘন্টার জন্য। চলুন দেখা যাক। তো বন্ধুরা, এই যে দোকান থেকে কিনে আনা দইটা আমি একটু রেখে দিয়েছিলাম হাঁড়ির সাথে মাখানোর জন্য, যেটাতে আমি দই বসাবো। ওটাতে এইভাবে হাতের সাহায্যে মাখাই নিব। এখন আমি হাঁড়িতে দইটা ঢেলে দিব 6-7 ঘন্টা দমে রাখার জন্য। তো বন্ধুরা, এই যে এখানে আমি হাঁড়ি বসাই দিছি, তো একটা বাটি দিয়ে আমি ঢেকে ভারী তয়লা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিব প্রায় 6-7 ঘন্টার জন্য। তো তারপরে দই দম বসার পরে দেখি আমার হাজবেন্ড আমাকে কি রেজাল্ট দেয়। আর আল্লাহর রহম আর আমার ভালোবাসা দুটোই থাকুক এই দইয়ের সাথে। তো বন্ধুরা, আমার দই বসানোর পর 6-7 ঘন্টা সময় হয়ে গেছে। তো এখন আমি দেখবো এটাকে কি পরিমাণ মানে কিরকম জমছে। আমার হাজবেন্ড আমাকে বলছিল না, আপনারা তো জানেন যে দই জমাইতে না পারলে আমার নাম পাল্টে দিবে। তো চলেন দেখা যাক দইটা জমছে কিনা। একদম পারফেক্টলি ভাবে জমে গেছে, এই যে দেখেন। আমি একটু হাত দিয়ে চাপে চাপে দেখাই। তো দই তো জমে গেছে। এখন আমার হাজবেন্ড বলছিল আমার নাম পাল্টে দিবে। তো আপনারা বলেন কার নাম পাল্টাবো, আমার না আমার হাজবেন্ডের? তো নাম পাল্টায় কি নাম রাখা যায় আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কি নাম রাখা যায়। তো আমার হাজবেন্ড চাইছে যে ঠান্ডা দই খাবে। তো আমার হাজবেন্ডের জন্য এটা আমি এখন নর্মালি 1 ঘন্টার জন্য রেখে দিব ঠান্ডা করার জন্য। আসমা, হ্যাঁ, ওই তুমি আমার দই এই যে আমি ঘরে আছি, আসো। যে শাহিনটা নিয়ে আসি দই টেস্ট করার জন্য। আমি একা আসি নাই, শাহিনের সাথে করে নিয়ে আসি। আসো, দই নিয়ে আসো। শাহিন ভাইরে বসাও, আমি দই নিয়ে আসতেছি। ভাই, দই ভালো না হইলে শহরের মেয়ের মামলা দেবো গ্রামের আদালত। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। তো ভালোই বুঝি। রসমালাইয়ের সেন্ট পেয়েছি, কইতাছে হ্যাঁ, রসমালাইয়ের সেন্ট। রসমালাই। এই দই কেমন হয়েছে? ভালো জিনিস খাওয়ার সময় কথা বলা লাগে না। শাইন বাবু কিছু কয় না, এটা খাইতেই আছে। পরে কমো, এখন নেবো না। ভাই, হ্যাঁ, মামলা স্থগিত। এমন দই খায় আর কিছু বলার নাই। তাই খুব মজা হয়েছে। হ্যাঁ, আমার কাছে ঠিক মজা লাগছে, খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। ওয়াও, খুব টেস্ট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, স্পেশাল ভালোবাসা রেসিপি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।